আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্বপন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। প্রথমে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে সৌদি আরব থেকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরবে কোন ভিসা আসলে বা কীভাবে বুঝবেন কোনটা হচ্ছে সাপ্লাই ভিসা এবং কোনটা অরিজিনাল ভিসা। এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তার কারণ 2024 সালে বা 23 সালে যারা সৌদি আরবে আসতেছে বর্তমান খুবই আসে ওই সাপ্লাই ভিসায় আসতেছে, এসে খুবই হয়রানি হইতেছে এবং কাজ পাইতেছে না এবং অনেক ছোটাছুটি করতেছে এবং অনেকভাবে সে লাঞ্ছিত হইতেছে, প্রতারণার শিকার হইতেছে। এখন বর্তমান সৌদি আরবে আসার রেটও বেশি, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসতেছে, এসে দেখতেছে সাপ্লাই কোম্পানি করতেছে, সাপ্লাই ভিসা করতেছে। তো এই জন্য আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন কোনটা অরিজিনাল ভিসা এবং কোনটা সাপ্লাই ভিসা। তবে এটাটি এই জন্য পুরোপুরি দেখবেন, টেনে টেনে স্কিপ করে দেখলে কোনো সময় বুঝতে পারবেন না। অবশ্যই পুরোপুরি দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলেন কথা না বাইরে মূল ভিডিওতে যাই। দর্শক, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অরিজিনাল কোম্পানি আপনাকে কখনো বেশি বেতন দেওয়ার কথা বলবে না। অরিজিনাল কোম্পানির মনে করেন যার মাধ্যমে আপনি বিদেশ যাইতেছেন, যার কাছে আপনি ভিসা কিনতেছেন বা যে আপনাকে বিদেশ পাঠাইতেছে, তার সঙ্গে আলোচনা করবেন এবং যদি অরিজিনাল কোম্পানি হয় দেখবেন আপনার যেখানে কোম্পানির যেখানে আপনি ভিসা নিয়েছেন এবং যেখানে কন্ট্রাক্ট ফর্ম আছে, যেখানে ওখানে দেখবেন যে বেতন 600, 800, 700, ঠিক আছে, 1000 এরকম বেতন থাকবে। এরকম বেতন থাকলে মনে করবেন এগুলো অরিজিনাল কোম্পানি। তার কারণ অরিজিনাল কোম্পানি বেতন বেশি ধরে না, অরিজিনাল কোম্পানি হচ্ছে বেতন কম ধরে। কিন্তু যেখানে যেসব কন্ট্রাক্ট ফর্মে দেখবেন যে 1200 থেকে উপরে 1600, 1800 এবং প্লাস দেওয়া আছে, সেই সব জিনিস দেখলে আপনারা মনে করবেন যে এটা সাপ্লাই কোম্পানি। এটা হচ্ছে প্রথম তো হচ্ছে মৌখিকভাবে জানা, ঠিক আছে, মৌখিকভাবে এটা জানার উপায়। কারণ যেগুলো যেগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি, এগুলো হচ্ছে আপনাকে বেতন বেশি দিবে। তার কারণ আবার অরিজিনাল কোম্পানি বেতন কম দেওয়ার কারণ হচ্ছে অরিজিনাল কোম্পানি আপনাকে ইকামা দিবে, থাকা দিবে, রুম ভাড়া, কারেন্ট বিল কোনো কিছু আপনার লাগবে না অরিজিনাল কোম্পানিতে। আর যখন আপনি সাপ্লাই কোম্পানিতে যাবেন তখন সাপ্লাই কোম্পানিতে আপনাকে কিচ্ছু দিবে না, ঠিক আছে, ইকামা দিবে না, ওরা কোনো কিছুতেই থাকবে না, ঠিক আছে। একবারে ওরাই আপনাকে টাকা দিবে, দায়িত্ব শেষ, ঠিক আছে। কিন্তু আপনি কাজ করতেছেন, কাজ করবেন, টাকা নেবেন, ঠিক আছে, আপনার কোনো দায়িত্ব নাই। কিন্তু অরিজিনাল কোম্পানি হলে আপনার কোম্পানির আপনার অরিজিনাল লোক হলে আপনি হচ্ছে কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, কিন্তু টাকা পাবেন কম। একই কাজই করবেন, হয়তো একই কামই করতেছেন, একজন অরিজিনাল কোম্পানির একজন অরিজিনাল এমএল ওয়ার্কার আর আপনি হচ্ছে সাপ্লাই। আপনি সাপ্লাই হলে একই কোম্পানির কাজ করবেন, কিন্তু একজন সাপ্লাই একজন অরিজিনাল। তার কারণ হচ্ছে ওই অরিজিনাল ব্যক্তিকে অরিজিনালটা যেটা সেটা বেতন কম দিবে, 800-1000 দিবে, কিন্তু সম্পূর্ণ সুযোগ সুবিধা দিবে, যাতায়াত টিকিট দিবে, ছুটি দিবে, ঘর ভাড়া সব কিছু দিবে, এই কামা দিবে বছর বছর। আর সাপ্লাই হলে শুধু দিবে তাকে বেতন, আর কিছু দিবে না। এটা হচ্ছে প্রথম মৌখিকভাবে চেনার উপায়। এখন এসে কীভাবে ভিসা চিনবেন, অরিজিনাল ভিসা কীভাবে চিনবেন? অরিজিনাল ভিসা যেখানে আপনার পাসপোর্টের উপর ভিসা লাগবে, ওই ভিসাতে আপনি দেখবেন যে আপনি ওটা আবার আপনি বাংলা করবেন, ট্রান্সলেট করবেন, করার পরে বা ইংলিশ ট্রান্সলেট করবেন, আরবিটা ইংলিশ ট্রান্সলেট করবেন। ওখানে আপনার নাম থাকবে এবং স্পন্সার যেখানে সেখানে লেখা থাকবে শরিকা, ঠিক আছে। স্পন্সার হচ্ছে শরিকা, আরবিতে লেখা থাকবে, বাংলায় ইংলিশে লেখা থাকবে হচ্ছে কোম্পানি, ঠিক আছে। আর এটার লেখা থাকলে আপনারা মনে করবেন যে এটা আসলে এটা হচ্ছে আপনার হচ্ছে অরিজিনাল ভিসা, মানে কোম্পানি ভিসা। আর সাপ্লাই ভিসা কি? সাপ্লাই ভিসাতে আপনার নাম থাকবে, সবই থাকবে, স্পন্সারের জায়গায় লেখা থাকবে কন্ট্রাক্টিং, ঠিক আছে। এখানে লেখা থাকলে মনে করুন সাপ্লাই। আর একটা জিনিস আছে, ওটা কিন্তু কোম্পানি, সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি। শরিকা লেখা থাকলে অরিজিনাল কোম্পানি, আর সাপ্লাই লেখা কন্ট্রাক্টিং লেখা থাকলে সাপ্লাই কোম্পানি। এই একটা আছে। আরেকটা সাপ্লাই কোম্পানি আছে, আরেকটা সাপ্লাই আছে, সেটা হচ্ছে আপনি সৌদিরা বিভিন্ন বেসরকারি ভিসা দেয়, সৌদিরা বিভিন্ন সৌদির নাগরিকরা দেয় ভিসা। এখানে আপনার যেটাকে বলে এমএল আইডি, ঠিক আছে। এবং বর্তমান লোড আনলোডিং ভিসা নামছে, বর্তমান ভিসা যেগুলো সেগুলো হচ্ছে লোড আনলোডিং। এখন ওই লোড আনলোডিং ভিসাতে লেখা থাকবে হচ্ছে এখন এই লোড আনলোডিং ভিসাতে আপনার নাম থাকবে এবং পদবি হচ্ছে লোড আনলোডিং
আর আপনার যেখানে স্পন্সারের নামে থাকবে যে কোনো সৌদির একটা ব্যক্তির নাম, ঠিক আছে, যে কোনো একটা সৌদির একটা ব্যক্তি লেখে থাকবে। রিয়াদ হলে রিয়াদের একজন ব্যক্তি, বা দাম্মাম হলে দাম্মামের একজন ব্যক্তি, বা জিদ্দা হলে জিদ্দার একজন ব্যক্তি, এরকম উল্লেখ করা থাকবে। এটা হচ্ছে ফ্রি ভিসা যেটা আমরা বলে থাকি, কিন্তু আসলে ফ্রি ভিসা নাই, এরকম ভিসা যে কোনো একটা নাগরিকের নামে। যারা সৌদি আরবে যারা চাকরি করে না, বেকার, তারা হচ্ছে ভিসা নিতে পারে। ভিসা নিয়ে মুআসাসা খুলে 8জন 10জন লোক নিয়ে ভিসা নিয়ে লোক এনে কাম করায়, ফায়দা খায়, এইভাবে চলে, ঠিক আছে। এটাকে মানে এটাও হচ্ছে আপনার এক প্রকারের, আপনি আসলেন হয়তো এই ভিসা দিয়ে আপনি বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে কাজ করতে পারবেন, ঠিক আছে, বা শরিকাতে কফালা হতে পারবেন। তো এই যে কাজ করতেছেন এটাও কিন্তু যখন আপনি কোম্পানিতে কাজ করবেন এই ভিসা নিয়ে গিয়ে, তখনই আপনি মনে করতে হবে এটা সাপ্লাই, ঠিক আছে। কোনো একটা সাপ্লাই বা কোনো একটা যে কোনো লোক, আমাদের মতো একটা ব্যক্তি বাংলাদেশের, সে আপনাকে যে কোনো একটা সৌদির নামে ভিসা কিনে নিয়ে, সৌদি নামে ভিসা কিনে নিয়ে আপনাকে হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে কাজ করাবে। এটাই হচ্ছে সাপ্লাই। আপনি কিন্তু অরিজিনাল কোম্পানিতে কাম করতেছেন। যেমন আপনি লুটালুঙ্গি ভিসা নিয়ে আসলেন কোনো সৌদির নামে, আসার পর আপনি কী করলেন, আপনাকে ওই লোক কী করলো, আরামপুর কাম করালো, আপনি আরামপুর কাম করতেছেন, ঠিক আছে, কিন্তু কাম যে আপনার আরামপুর করতেছেন, ভিসাতে আপনার আরামপুর না, আপনি বাইরের লোক। এটাকেই বোঝায় সাপ্লাই, ঠিক আছে। তো এরকম বহুত আছে। আবার সাপ্লাই বড় বড় মুআসাসা আছে, ঠিক আছে। ওই যে কন্ট্রাক্টিং যেখানে লেখা থাকে, দেখা গেছে বড় বড় মুআসাসা 200, 300, 500 জন লোক আনে, ভিলা ভাড়া করে এনে লোকজন নিয়ে আসে। এরকম স্পন্সারের জায়গায় কন্ট্রাক্টিং লেখা থাকে, বা কোনো সৌদির নাম লেখা থাকে। আনার পরে এবার ওদের যে মুআসাসার একটা নাম দেওয়া আছে, ঠিক আছে, ওদের মুআসাসার একটা নাম দেওয়া আছে, কোম্পানির মতো, সেম কোম্পানির মতো একটা নাম দেওয়া আছে, যে এই নাম, ঠিক আছে, এইটা, ঠিক আছে, আল হোসেন কন্ট্রাক্টিং, ঠিক আছে, আল মাহমুদ কন্ট্রাক্টিং, ঠিক আছে, আল ফাইসাল কন্ট্রাক্টিং, ঠিক আছে, কোম্পানি লিমিটেড, এই যে এইরকম দেওয়া আছে। এর একটা মুআসাসা কি, আমাদের দেশে যেমন যারা এই যে বিভিন্ন রাজমিস্ত্রির কাজ করে, বা বিভিন্ন কনস্ট্রাকশন বিভাগে কাজ করে, রাজমিস্ত্রি বা রঙের কাম বিভিন্ন কাজ করে না আমাদের দেশে, এরকম কাজ যারা করে দেখবেন যে হেডমিস্ত্রি যেগুলো থাকে, কন্ট্রাক্টর, সেগুলো 15 জন 20 জন লোক নিয়ে চালায়, বিভিন্ন সাইট চালায়, উনি কাজ কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন লোক দিয়ে কাজ করায়, কন্ট্রাক্টর, ঠিক আছে। হেডমিস্ত্রি আমাদের বলে, যেমন রাজমিস্ত্রি বিল্ডিং তৈরি করে, একজন হেডমিস্ত্রি থাকে আর অনেকগুলো লোক থাকে, ঠিক আছে। এই সিস্টেমের লোকও আছে সৌদি আরবে, যারা এই সিস্টেমের হচ্ছে একটা আছে, সেটাকে বলে মুআসাসা, ঠিক আছে, কিন্তু এটা কোনো সময় শরিকা বলে না, ঠিক আছে। তো এইরকম লোকও মনে করেন ভিসা দিয়ে নিয়ে আসে, ওই যে কোনো একটা সৌদির নামে বা ওই মুআসাসার নামে আসে, কন্ট্রাক্টিং লেখা থাকলে মুআসাসার নামে আসলো বা সৌদির নামে আসলো। আনার পরে এরকম বিভিন্নভাবে আনার পরে আপনার একটা ভিলা ভাড়া নিয়ে মুআসাসা খুলে, মুআসাসা হচ্ছে সরকার হচ্ছে, সৌদি সরকার হচ্ছে মুআসাসার হচ্ছে লাইসেন্স দেয়, ট্রেড লাইসেন্স দেয়, ওই লোক খাটাতে পারবে, ঠিক আছে, যখন কনস্ট্রাকশনে কাজ করতে পারবে। এইভাবে নিয়ে আসে কাজ করায়। তো এইসব মুআসাসার কাজ আপনি করতে পারবেন, কিন্তু এইসব মুআসাসার কাজে আপনার হচ্ছে এরা হচ্ছে আপনার দিবে না, ইকামা দিবে না, ছুটি দিবে না, বছর থাকার দিবে, থাকার আবার জায়গা দিবে, আপনি থাকবেন, থাকার জায়গা দিবে, খাওয়া আপনার নিজের, টার্মিল লাগবে না। তার কারণ আপনি বাইরে কাজ করলে, যে কোনো একটা কাজ করলে আপনার লেবারের বেতন হচ্ছে 100 রিয়াল, 3,000 টাকা হয়। 3,000 টাকা হলে আপনাকে যদি 1,500 টাকা বেতন দেয়, তো আপনি তো বাকি 1,500 টাকা ধরতে সব চলবেই, আপনার কারেন্ট বিল বাকি যা আছে সব চলবে। তাও তো ইকামা দিবে না, ইকামাও দিতে পারে ইচ্ছা করলে, ঠিক আছে। 1500-1700 বেতন দিল আপনাকে। আর এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, আপনার কাজ কিন্তু অরিজিনাল কোম্পানির কাছ থেকে নেবে, অরিজিনাল কোম্পানির কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে ও নিজে লোকজনদের করাবে। আপনি দেশ থেকে আসলেন, এসে আপনি মনে করতেছেন যে আপনি তো কোম্পানিতেই চাকরি করতেছেন, আপনি মনে করতেছেন যে আমি তো কোম্পানিতেই কাজ করতেছি, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। বিভিন্ন কোম্পানির কাজ কন্ট্রাক্ট এলে করে, ঠিক আছে, এগুলাকেই সাপ্লাই বোঝায়, ঠিক আছে। তো ভিসাতে আপনি যখন দেখবেন, ভিসা দেখা চিনার উপায় হচ্ছে সাপ্লাই, ভিসা দেখা চিনা এটা একটাই উপায়, সেটা হচ্ছে কি, ভিসার গায়ে লেখা থাকবে অরিজিনাল কোম্পানি লেখা থাকবে শরিকা, যেটা ইংলিশে কোম্পানি লেখা থাকবে, ঠিক আছে। তারপর কোম্পানির নাম লেখা থাকবে, কোম্পানির নাম এবং শরিকা এভাবে উল্লেখ করা থাকবে। আর কন্ট্রাক্টিং নাম লেখা থাকবে এবং স্পন্সর দেখা থাকবে কন্ট্রাক্টিং, ঠিক আছে। আর একটা আছে যে কোনো একটা সৌদির নাম, ঠিক আছে।
এভাবে ভিসা দেওয়া মানুষ সাপ্লাই কাজ করায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো এই সাপ্লাই ভিসার এটাই হচ্ছে গুণাগুণ। আপনি হয়তো মনে করছেন কোম্পানিতে আসছেন, নাম দেওয়া আছে, সব দেওয়া আছে, এরকম নাম দিয়ে 2,500 জন, 1,000 জন, 2,000 লোক দিয়েও বড় বড় মুআসাসা আছে সৌদি আরবে চলে। ঠিক আছে, এই মুআসাসা সরকার লাইসেন্স দেয় কাজ করার জন্য। আমাদের দেশের কি কন্ট্রাক্টরের মতো, আমাদের দেশে রাজমিস্ত্রির কন্ট্রাক্টর থাকে, 3টা 4টা 5টা সাইট চালায়, লোকজন 15-20 জন লোক চালায়, এই দেখুন কন্ট্রাক্টিং, এটা নিয়ে মুআসাসা বলে। কিন্তু আরেকটা কোম্পানি আছে, সেগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজেরও কোম্পানি আছে, কারেন্টের কাজের, এসব সব কাজেরই কনস্ট্রাকশনের কাজেরও কোম্পানি আছে। এইসব কোম্পানি হচ্ছে এটা আলাদা। হ্যাঁ, কোম্পানির কাছ থেকে নিয়ে এরাই চালায়, এদের কাছ থেকে আবার বাইরের যে ঠিকাদাররা চালায়, এইভাবে চলে। আর এটা হচ্ছে মূল বিষয়। আর আরেকটা আছে ফ্রি ভিসার, একটা আছে ফ্রি ভিসা, সেটা হলো আপনার একবারে আপনি কোনো সৌদির নামে আসছেন, আপনি বাইরে ঘুরে বেড়ে কাজ করতেছেন। আপনি লোডার ভিসা হলে আপনি ওই মুআসাসার সাপ্লাই কাজ করতে পারবেন, আবার অরিজিনাল কোম্পানির কাজও করতে পারবেন, কিন্তু আপনি বাইরের লোক। ঠিক আছে, যদি আপনি অরিজিনাল কোম্পানি কফালা করে নিলে, নেওয়ার পরে আপনি কোম্পানির অরিজিনাল লোক হতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি বাইরের লোক। যখনই একটা কোম্পানির কাজ যখন বাইরের লোক করে, ওটাই সাপ্লাই বোঝায়। ঠিক আছে, বাইরে থেকে লোক নিলেই সাপ্লাই, আর কোম্পানির নিজস্ব লোক হলে ওটা শরিকার লোক। এই হচ্ছে এই। ঠিক আছে, তো আপনারা দেশ থেকে যখন কথাবার্তা বলবেন, কথাবার্তা বলার পর আপনার বেতনে দেখবেন, বেতনের সময় দেখবেন যে বেশি লেখা আছে, কন্ট্রাক্ট ফর্মে প্লাস দেওয়া আছে, এই। ঠিক আছে, আর এত কিছুই বলবে না অরিজিনাল কোম্পানি, এত কিছু আপনাকে বলবে না। আপনাকে বাস শরিকা লেখা থাকবে আর কোম্পানির নাম লেখা থাকবে। আপনারা অবশ্যই ভালো ভালো কোম্পানি হলে সৌদি আরবের যারা থাকে তাদের কাছে যাচাই করে জানতে পারবেন যে সৌদি আরবের ভালো ভালো কোম্পানি কী কী। এর ম্যাক্সিমাম লোক জানে ভালো ভালো কোম্পানি কী কী। যেমন হচ্ছে আপনার সর্বপ্রথম বললে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে আরামকো, সারাকো, তারপরে এরপর হচ্ছে আপনার আলমারাই, এরপর হচ্ছে আপনার আলনাদিক, এরপর হচ্ছে আপনার বিভিন্ন শপিং কোম্পানি আছে, যেমন হচ্ছে নেক্সট মার্কেট, আপনার আলো অ্যাফা মার্কেট, এরপর আপনার পান্ডা মার্কেট, হাইপার পান্ডা, এলা হলো শপিং মার্কেট। ঠিক আছে, এরপর বিভিন্ন হোটেল আছে, KFC আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে আলবাইক আছে, এরকম কোম্পানি। এরপর আপনার বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি আছে। ঠিক আছে, এরকম কোম্পানি আছে। হ্যাঁ, এরপর বিন লাদেন কোম্পানি আছে, তারপর অ্যারামেক্স কোম্পানি আছে, সাউথ ইস্ট কোম্পানি আছে, এরকম বহুত কোম্পানি আছে। ঠিক আছে, আল ভাবানি কোম্পানি আছে, আল সাইদ কোম্পানি আছে। ঠিক আছে, তারপর ইলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে, ক্যাট কোম্পানি আছে, এরকম বিয়ার ক্যাট ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি আছে, এরকম বিভিন্ন ধরনের কোম্পানি আছে। তো এইসব ভালো ভালো নাম করা কোম্পানি আমরা সবাই জানি, বা সবার কাছে জানলে আপনারা বাছাই করলে আপনারা জানতে পাবেন। এইসব কোম্পানি হচ্ছে হয়তো যদি লেখা থাকে যে এগুলো কোম্পানি, তাহলে হচ্ছে আপনি মনে করবেন যে একটা অরিজিনাল কোম্পানি। ঠিক আছে, এরপর হচ্ছে যদি বিভিন্ন কোম্পানি লেখা আছে, কিন্তু দেখা গেছে আপনি ফোন টোন করে সৌদি আরবে যারা আছে বাছাই করে শুনতেছেন যে এই কোম্পানি চিনেন না, কিন্তু মানুষ চিনতেছে না। ঠিক আছে, মানুষ চিনতেছে না, বা ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাইতেছে না। অরিজিনাল কোম্পানি অবশ্যই পাওয়া যাবে। আর এগুলো বিভিন্ন কোম্পানি আছে, কইলাম তো হাজার হলো সাপ্লাই কোম্পানি আছে। ঠিক আছে, এটা মুআসাসা, এক কথা এটা বোঝায় মুআসাসা, এরকম হাজার আছে। এগুলো দেখবেন সার্চ দিলেও ভাবেন না, বা কোনো লোক জিজ্ঞাসা করতেছেন যে এই কোম্পানি চিন নাকি, কেমন কি, মানুষ বলতে পারতেছে না যে না এই কোম্পানি চিনি না, এর নাম শুনি। এরকম হলে মনে করেন যে মুআসাসা। ঠিক আছে, মুআসাসা একটা কোম্পানির নামে, কোম্পানির মতো নাম লিখে আসে। ঠিক আছে, বের হয়, ভিসা বের হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়। অরিজিনাল কোম্পানি চিনার উপায় কি, লাস্ট সর্বশেষ বলে দেই, সেটা হচ্ছে অরিজিনাল কোম্পানিতে লেখা থাকবে শরিকা, আর আপনার সাপ্লাই হলে কী লেখা থাকবে, কন্ট্রাক্টিং, বা যে কোনো একটা সৌদির নাম, স্পন্সার জায়গায়। ঠিক আছে, এগুলো দেখলে আপনি মনে করেন যে সাপ্লাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক দেবেন, এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা বন্ধুরা আছেন অবশ্যই শেয়ার করে দেবেন। ঠিক আছে, শেয়ার করতে আপনার পয়সা লাগে না, নেট খরচ দেখলেন আপনি, নেট খরচ হলো, আপনি শেয়ার করে দিলে একই নেটের মাধ্যমে আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সৌদি আরবে বর্তমানে যারা আসতে চাইতেছে, সিদ্ধান্ত নিতেছে, তারা অবশ্যই একটু ভালো মন্দের যাচাই করুক, বা বোঝার চেষ্টা করুক, যাতে না ঠকুক, কেউ আসে না ঠকুক। কারণ এই ঠকাটা বর্তমানে খুবই চলতেছে। বর্তমানে 2024 সালে 22 সাল থেকে 2000-এর পর থেকে, মানে 2020-এর পর থেকে মানুষ ঠকে আসতেছে। ঠিক আছে,
মানুষ আর ভালো পরিস্থিতি পাইতেছে না। আমরা 19 সালে এসেও মোটামুটি ভালো কাম করছি, কামের সময় ফ্রি পাইনি। এখন 20 সালের পর থেকে, করোনার পর থেকে এমন পরিস্থিতি হয়েছে, 19 সালেই করোনা হয়েছে, 19 সালের শেষের দিকে। করোনার পর থেকে বর্তমান পর্যন্ত মানুষের কামেরই কোনো ভালো কোনো সুযোগ সুবিধাই নাই, এমন অবস্থা, ঠিক আছে, একবারে বেহাল অবস্থা। তো এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে মানুষের উপকার হয়, ঠিক আছে। একটা শেয়ার করলে বেশিক্ষণ সময় লাগে না, খালি একটা শেয়ার বাটনে চাপ দিলেন, শেয়ার হলে ফেসবুক, ইউটিউব যে কোনো মাধ্যমে শেয়ার দেবেন। শেয়ার দেওয়া না পারলে আপনারা অবশ্যই শেয়ার দেওয়ার কাছে জেনে নেবেন যে শেয়ার কীভাবে দেয়। ভিডিওটি দেখে একবার শেয়ার দিলে এটা মানুষ অন্যান্য সবার কাছে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো অন্য সময় যে কোনো এক সময় যে কোনো একটা টপিক্স নিয়ে আপনাদের মাঝে আসবো। তো আপনারা কমেন্ট করবেন আর কি জানতে চান, কোন কোম্পানি সম্পর্কে জানতে পারেন, এগুলো কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে উত্তর দেবো, কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেওয়া, কমেন্টে ফোন নাম্বার চাওয়া, এটা সে আপনি কমেন্ট করবেন, আপনি কমেন্টে যত করবেন কমেন্ট উত্তর দেওয়া হবে, আবার কমেন্ট করবেন, আবার কমেন্ট উত্তর দেওয়া হবে। কমেন্ট করলে একটা জিনিস হলো কি, কমিউনিটিটা বাড়ে, আপনার চ্যানেলের এঙ্গেজমেন্টটা বাড়ে। তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে। ভিডিও দেখবেন, ভিডিওর নিচেই কমেন্ট করবেন, কমেন্ট বক্সেই কমেন্ট করবেন, আমিও কমেন্ট বক্সে উত্তর দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।